চলো প্রথম দিন সুন্দরবনে আমরা কেমন মজা করলাম তোমাদের সাথে শেয়ার করি। সকাল 7টার মধ্যে আমরা ক্যানিং পৌঁছে গিয়েছিলাম, যেখান থেকে আমাদের 9টার সময় পিক আপ করার কথা ছিল, কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সি বললো যদি আপনারা আসতে পারেন খুবই ভালো হয়, আর সেই টাকাটা আমরা পে করে দেব। আর সেটাই হলো। ওই যে দেখো জলের মধ্যে বোট আমাদের জন্য ওয়েট করছিল, আর ঢুকেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক। জলে এপাশ ওপাশ দেখতে দেখতেই আমাদের কাছে পৌঁছিয়ে গেল সকালের জলখাবার, লুচি, আলুর দম আর মিষ্টি। আর সেটা খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম গোসাবা ফেরিঘাট। আর নেমেই আমার ফটো তোলা স্টার্ট হয়ে গিয়েছে। আর ছবি তোলার পরে আমরা চলে গিয়েছিলাম দুটো স্পটে। প্রথমটা হচ্ছে বেকন বাংলো, যেখানে ঢোকার জন্য পার পারসন 10 টাকা করে টিকিট ছিল। আর সেকেন্ড স্পট হচ্ছে স্যার হ্যামিল্টনের বাংলো। এই দুটো স্পট ঘোরার পরে আমরা আবার চলে গেছিলাম নদীর পাড়ে আমাদের বোটে। আর ওখানে যাওয়া মাত্রই বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল। এই ফেরিঘাট থেকে রওনা দেওয়ার পরে আর বৃষ্টি পড়ছিল না, কিন্তু ওই সাইডে বৃষ্টি পড়ছে। বোটে ওঠার পর চা খেতে খেতে আমরা নেক্সট স্পটে পৌঁছে গিয়েছিলাম, লোকনাথ বাবার আশ্রমে। প্রণাম করে ওখান থেকে বেরিয়ে আমরা খাচ্ছিলাম এত বড় একটা ডাব সবাই মিলে। তারপর এটা দেখে আমাদের সবার খুব লোভ লাগছিল। এটা হচ্ছে বিলাতি আমড়া মাখা। এটা টেস্ট খুবই সুন্দর। তোমরা সুন্দরবন গিয়ে এটা কে কে ট্রাই করেছো? আর যারা ট্রাই করনি তারা অবশ্যই নেক্সট টাইম গিয়ে করবে। আর আমরা লঞ্চে উঠে আমাদের খাওয়ার ছিল ডাল, ভাত, আলু ভাজা, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা, তারপরে গলদা চিংড়ি, আর ইলিশ উৎসব, ইলিশ তো থাকতেই হবে, চাটনি, মিষ্টি আর পাঁপড়। দুপুরে লাঞ্চ কমপ্লিট করতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তারপরে বোটে এই দিক ওই দিক ঘোরাফেরার পরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। রুমে গিয়ে আমি রুমের ভিডিও করতে ভুলে গেছি, তাই আমি একটা ছবি অ্যাড করে দিয়েছি। আর এদিকে ফ্রেশ হয়ে আমি রেডি, কারণ সন্ধে হতেই স্টার্ট হয়ে গিয়েছিল আদিবাসী নাচ, যা আমরা এনজয় করছিলাম চা আর পাকোড়া খেতে খেতে। এটা খাওয়ার পরে আমরাও সবাই একসঙ্গে নাচা স্টার্ট করে দিয়েছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সেকেন্ডের ভিডিও অবশ্যই আসছে। আর রাত্রে খাওয়ারে ছিল ডাল, আলু ভাজা, ভাত আর মাংস।